না, এটা তো ওয়েদারের অফিস না, আমরা সাধারণ একজন মানুষ। আর কি প্রতিদিন মোটামুটি বৃষ্টি বা রোদ থাকলে মোটামুটি 10-15 জন মেয়ে মানুষ ছিল, তারা বিশ্বাস করে। আমরা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল হাসাহাসি করতো, স্যার মানুষ। দারিদ্রতার জন্য মেরামত করতে পারছেন না ঘর, বেকারত্বের অভিশাপে কাটাচ্ছেন দিন। অথচ গত 2.5 বছর ধরে বিনা পারিশ্রমিকে সরকারি অফিসের ফোন সামলাচ্ছেন সাভারের বাসিন্দা মাসুদ রানা। না, এটা তো ওয়েদারের অফিস না, মানে এটা সাধারণ একজন মানুষ। আর কিন্তু ওয়েদার অফিসের যে ডিপার্টমেন্টে আছে, এটা অরিজিনাল নাম্বার আছে, সেখানে আপনি ফোন দিতে পারেন। ধৈর্য ধরে দিচ্ছেন আবহাওয়া অধিদপ্তরের হেল্পলাইনে আসা ফোন কলের উত্তর, অথচ তিনি আবহাওয়া অফিসের কেউই নন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রথম ঘটনা অবস্থা মানে ডাইরেক্ট ফোন আসে, এটা কি আবহাওয়া অফিস? আমি বলছি, না এটা আবহাওয়া অফিস না, আপনি আবহাওয়া অফিসে ফোন দেন না তো, এটা আমি একজন সাধারণ পাবলিক। পরে বললো তারা, এটা অফিসের নাম্বার আপনার কাছে কেন? কিন্তু আমি তো বলতে পারি না, এই সিমটা আমি নিজেই চালাচ্ছি, এত মানে 2009 থেকে সিমটা আমার, তা তো আমি বলতে পারবো না, এটা অবশ্যই বলতে পারবো। আবহাওয়া অফিসের ওয়েবসাইটে 2.5 বছর ধরে ভুলবশত তার ফোন নম্বর থাকায় ঘটে এই বিচিত্র ঘটনা। প্রতিদিন মোটামুটি বৃষ্টি বা রোদ থাকলে মোটামুটি 10-15 জন আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল হাসাহাসি করতো। এই যে বাইরে আবহাওয়া অফিসের ডিপার্টমেন্টে চাকরি করে স্যার মানুষ, মানে এরকম নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেলটা মজা করতো। প্রতিদিন প্রায় 10 থেকে 15টি কল তিনি রিসিভ করতেন। কল করা ব্যক্তি আবহাওয়ার তথ্য জানতে চাইলে তিনি প্রতিবারই বলতেন তিনি আবহাওয়া অফিসের কেউ নন। কেউ বিশ্বাস করত, কেউ এরপরও জানতে চাইত আবহাওয়ার পূর্বাভাস। অনেক সময় সাংবাদিক বা বড় কোনো প্রতিষ্ঠান থেকেও আবহাওয়ার তথ্য জানতে করা হতো কল। সাভারের আশুলিয়ার বাসিন্দা মাসুদ রানা জানান কিভাবে তার ব্যক্তিগত মোবাইল নম্বর আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে যুক্ত হয়েছে তা তিনি নিজেও জানেন না। ফোন দিয়েছিল খালি শুধু সাংবাদিক আর বড় বড় যারা কোম্পানি আছে, তারা ফোন দিয়ে ওয়েদার হিসেবে জানতে চেয়েছিল। এবং চট্টগ্রাম, সিলেট 2-3 জন মেয়ে মানুষ ছিল, তারা বিশ্বাস করে কয় এটা আপনি একটু বলেন না ভাই, মানে এক প্রশ্নের পর 3বার ফোন দেয়। পরে আমি কই ভাই, এটা আমি আবহাওয়া অফিসে চাকরি করি না, আপনি অফিসে যোগাযোগ করেন না। এমনি বিরক্ত লাগে নাই, মানে ধরে আমি ডাইরেক্ট সোজা সুন্দরভাবে বলে দিচ্ছি, আপনারা দেখেন। তার পরবর্তী আর ফোন দেন। তবে গত 2.5 বছর ধরে প্রতিদিন সাধারণ মানুষ, এমনকি সাংবাদিকরাও আবহাওয়ার তথ্য জানতে তাকে ফোন করে আসছেন। দীর্ঘদিন ধরে বেকার থাকা মাসুদ রানা আক্ষেপ করে বলেন, যেহেতু 2.5 বছর ধরে কার্যত আবহাওয়া অধিদপ্তরের হয়ে মানুষের ফোন ধরছেন, তাই অন্তত একটি চাকরি তার প্রাপ্য। আবহাওয়া অফিস যেন তার বিষয়টি বিবেচনা করে তাকে বেকারত্ব থেকে মুক্তি দেয়, সেই অনুরোধ করেন তিনি। এটা আমার মানে বেকার জীবন থেকে যদি একটা চাকরি বাকরি থাকতো, তাহলে একটু ভালো কিছু করা যায়, সেই বলছি। মানে এটাও একটা মানে যদি লেখা দিত, এটাও মানে জনগণটা আমি বলতে পারতাম, আগে জানলে আমি জানতাম। এই জন্য তো আমি সাংবাদিকের মাধ্যমে জানাইছি। অনুরোধে থাকার ভিতরে জনগণকে এত জগৎ রয়েছে আমার কাছে এই সিমটা, এখন তারা এই হিসাব বিবেচনা করে কী করবে। এটা যেহেতু আমি বেকার মানুষ, এখানে একটা যে কোনো একটা চাকরি দিলেও তো একটা মানে কিছু করে খাওয়া যায়। ভুল নাম্বারের বিষয়টি জানাতে আবহাওয়া অফিসে যেতে চাইলেও ভুল বোঝাবুঝির আশঙ্কায় সাহস পাননি বলেও জানান মাসুদ রানা। ঘটনাটি সামনে আসে আবহাওয়া অধিদপ্তরের রাডার সাইট ও পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে সাইবার হামলার পর। ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের নজরে আসে সরকারি ওয়েবসাইটে বছরের পর বছর ধরে থাকা এই ভুল নম্বরের বিষয়টি, যা রাষ্ট্রীয় সেবার মান নিয়েও তুলেছে প্রশ্ন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।